হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে নয়, এটা হলো ABTA টেস্ট পেপার থেকে। রিসেন্টলি তোমাদের যে ABTA টেস্ট পেপার বেরিয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেই টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 68-এর সিন আনসিন গ্রামার পুরোটা এখানে আলোচনা করব উত্তর সহ। তাই সঠিক উত্তরগুলো যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। এর আগের যে পেজটা ছিল 19, পেজ নাম্বার 19, সেটাও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি। যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো এখানে প্রথমে রয়েছে একের দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটা নেওয়া হয়েছে পাসিং বাপু থেকে। এর বেঙ্গলি মিনিয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এই টেক্সটটা পড়ার পর চলে আসো এখানে একের দাগের এতে। বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। পিপল স্যাং ভজনস, লোকেরা ভজন গাইতো। কোন সময় ভজন গিয়েছিল? এই যে এখানে কোন অপশনটা হবে? ওয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিস অ্যাসেস। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, গান্ধীজি অ্যাওয়াকেন পিপল টু ওয়ান অ্যানাদার সাফারিং। তারপর 3 নম্বর, আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য অথর ফেল্ট পাজলড। দ্য অথর ফেল্ট, না, এখানে অপশানটা পাজলড মনে হলেও সঠিক অপশন হচ্ছে হেল্পলেস, অসহায় বোধ করেছিল, কারণ লেখিকা নিজেকে আনপ্রোটেক্টেড ফিল করেছিল। দ্য অথর মেড অ্যান এফোর্ট টু, লেখক চেষ্টা করেছিল কিসের চেষ্টা করেছিল? এখানে টু ফরগেট গান্ধীজি, টু ওয়াক ব্যাক উইথ দিল্লি, না, রিভাইভ। এখানে সঠিক অপশন হচ্ছে রিভাইভ হার সেলফ ফ্রম এ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, নিজেকে হতাশা থেকে বের করার চেষ্টা করেছিল। গান্ধীজিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ডস অফ হিজ কান্ট্রিমেন, তার ছেলেদের মধ্যে নয়, তার দেশের মানুষের মধ্যে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই, গান্ধীজির শেষকৃত্যের ছাই এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? একটা বিশেষ ট্রেনে করে। তাহলে কি হবে? এ স্পেশাল ট্রেন। তাহলে বিয়ের প্রথম একের দাগের বিয়ের প্রথম অ্যান্সারটা হবে এ স্পেশাল ট্রেন। নেক্সট 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বর শূন্যস্থান রয়েছে পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা কাঁদছিল না। কেন কাঁদছিল না? কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। তাহলে ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, বাপুর সাডেন ডেথ লেফট দ্য অথর, বাপুর হঠাৎ মৃত্যু অথরকে কী করেছিল? অথরকে আনপ্রোটেক্টেড ফিল করিয়েছিল, অসুরক্ষিত অনুভব করেছিল সে। তাহলে এখানে আনপ্রোটেক্টেড হবে। এরপর দ্য স্নেইল থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে। এই পোয়েমটা কিন্তু এই বছর ভীষণই ইম্পর্টেন্ট, এবং যারা যারা তোমরা এখনও অবধি ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক 2025-এর সাজেশান সংগ্রহ করনি, সাজেশানের PDF যদি তোমরা পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। ইভেন অনলাইন ক্লাসে কিন্তু তোমাদের রাইটিংগুলো লেখা শেখানো চলছে। তাই যদি তোমরা রাইটিংগুলো পুরোটা শিখে 30-এ 30 নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই করে অনলাইন ক্লাসটাও জয়েন হতে পারো। তো প্রথমটা রয়েছে, দেখো এখানে কারেক্ট, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভের মধ্যে দ্য স্নেইল ইজ, শামুক কীরকম? সেলফ স্যাটিসফাইড, আত্মসন্তুষ্টির জীবনযাপন করে সে। ওয়েন দ্য স্নেইল হাইডস ইন হিজ হাউস, যখন শামুক তার বাড়িতে লুকিয়ে পড়ে, হি ফিলস, সে কীরকম অনুভব করে? সুরক্ষিত অনুভব করে, সিকিউরড। দ্য স্নেইল অ্যান্ড হিজ হাউস আর, শামুক এবং তার বাড়িটা আলাদা করা যায় না, তাহলে ইনসেপারেবল। দ্য স্নেইল লিডস হিজ লাইফ লাইক এ হারমিট, শামুক তার জীবন কীরকম যাপন করে? একটা সন্ন্যাসীর মতো জীবন সে যাপন করে। নেক্সট তারপরে বিয়ের তাগে রয়েছে কোশ্চেন অ্যান্সার। নেক্সট বিয়ের তাগে যে কোশ্চেন্সগুলো রয়েছে, হাউ ডাজ দ্য স্নেইল রিয়্যাক্ট ওয়েন সাম ওয়ান টাচেস হিজ হর্নস, যখন কেউ শামুকের সুরগুলোতে স্পর্শ করে তখন সে কীরকম প্রতিক্রিয়া দেয়। পরের কোশ্চেন, ওয়েন ডাজ দ্য স্নেইল ফিড ফাস্টার, এই কোশ্চেনগুলো কিন্তু আমার সাজেশনের মধ্যেও রয়েছে। কখন শামুক দ্রুত খায়? তো এই দুটো কোশ্চেনের অ্যান্সার কী হবে? তোমাদের তো এর আগেও বলেছি, দ্য স্নেইল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, শামুক কী করে? তার বাড়িতে অখুশি হয়ে প্রবেশ করে যায়। ওয়েন সামওয়ান টাচেস হিজ হর্নস, যখন কেউ তার সুরগুলোকে স্পর্শ করে। পরের কোশ্চেন, দ্য স্নেইল ফিডস ফাস্টার, শামুক দ্রুত খায়। কখন দ্রুত খায়? ওয়েন হি মিটস অ্যানাদার স্নেইল, যখন তার অন্য কোনো শামুকের সাথে দেখা হয়। টু কনজিউম অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা খাওয়া তার পক্ষে সম্ভব, যত বেশি করে খাওয়া সম্ভব তত বেশি সে খায়।
এরপর এখানে 3 দাগে রয়েছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা প্রত্যেকে পড়বে, যে ওয়ার্ডের মানে জানো সেটার জন্য ডিকশনারি চেক করতে হবে, না হলে। তো আনসিন প্যাসেজগুলোর ক্ষেত্রে যেটা আনসিন সলভ করার সবচাইতে সহজ এবং সঠিক উপায় সেটা হলো প্রথমে কোশ্চেন আনসারগুলো করা। তো আমি প্রথমে কোশ্চেন আনসারগুলো করব, তারপরে ট্রু ফলস এবং তারপরে এমসিকিউতে আসবো। ফার্স্ট কোশ্চেন রয়েছে সি এ দাগের, হোয়াট আর দ্য এইমস অফ দ্য গগনয়ান মিশন। গগনয়ান মিশনের বা গগনযান মিশনের উদ্দেশ্য কী বা লক্ষ্য কী? তো এখানে অ্যান্সারটাও লিখতে হবে প্রেজেন্ট টেন্সে, যেহেতু অ্যান্সারটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। দ্য এইমস অফ দ্য গগনয়ান মিশন আর টু সেন্ড, একটা লক্ষ্য না কিন্তু অনেকগুলো লক্ষ্য আছে, আর টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার। Aims of the Gaganyaan mission are to send 3 astronauts to an orbit of 400 km and bring them back after 3 days. Next, 2 নম্বর কোশ্চেন্স কি রয়েছে? 2 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, নেম দ্য অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন। তো কোন কোন অ্যাস্ট্রোনটকে সিলেক্ট করা হয়েছে এই মিশনের জন্য, তাদের নাম লিখতে হবে। তো 4 জন অ্যাস্ট্রোনটসকে সিলেক্ট করা হয়েছে। দ্য অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন আর প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ অ্যান্ড শুভাংশু শুক্লা। তো এইগুলো হচ্ছে অ্যাস্ট্রোনটের নাম। পরের যে কোশ্চেন রয়েছে বলেছে, হোয়াট ডিড দ্য প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনটস। এই অ্যাস্ট্রোনটসদের সম্বন্ধে কী মন্তব্য করেছেন প্রাইম মিনিস্টার। তো কোশ্চেন আনসারটা যেরকম রয়েছে, ওপাইন দিয়ে, ওপাইনের পাস্ট ফর্ম ওপাইন ইউজ করে এখানে লেখা সম্ভব নয়, তাই কীভাবে লিখবে, দ্য প্রাইম মিনিস্টার কল দ্য অ্যাস্ট্রোনট ইন্ডিয়াস প্রাইড অ্যান্ড দে আর 4 powers who would carry the aspirations of 1.4 billion Indians to space. Next, 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, হাউ ওয়ার দ্য অ্যাস্ট্রোনটস বিং শর্ট লিস্টেড ফর দ্য মিশন। কীভাবে তাদেরকে বাছা হয়েছে এই অ্যাস্ট্রোনটসগুলোকে, ওনাদের কিন্তু অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দ্য অ্যাস্ট্রোনটস ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ার ফোর্স পাইলটস অ্যান্ড হ্যাড আন্ডারগন এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট বিফোর বিং শর্ট লিস্টেড। নেক্সট, এরপর বলেছি ট্রু ফলসগুলো করাবো। তো এখানে বিয়ে তাকে ট্রু ফলসে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে ডাবল কোরেশনের মধ্যে যদি সাপোর্টিং স্টেটমেন্ট না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে সাপোর্টিং স্টেটমেন্টের নাম্বারটা পাওয়া যাবে না। প্রথমটা রয়েছে, এ টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ ফেইল টু এসকেপ দ্য রকেট ইন কেস অফ ইটস ম্যাল ফাংশন। এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দেখো, ডাবল কোটেশনের মধ্যে দিয়ে লেখা হয়েছে, দ্য ক্রিউ কুড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস ইট ম্যালফাংশনড। তারপর 2 নম্বরটা রয়েছে, দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া। এটা ট্রু হবে, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দে হ্যাভ আন্ডারগন রিগোরাস ট্রেনিং ফর 13 months ইন রাশিয়া। তারপর 3 নম্বরটা রয়েছে, নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট আ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া। ইন্ডিয়ার আগে আর কেউ স্পেসে মানুষ পাঠায়নি, এটা তো ফলস। ইন্ডিয়া হচ্ছে 4th কান্ট্রি হবে যদি সে সাকসেসফুলি মানুষ পৌঁছাতে পারে স্পেসে। ইন্ডিয়া এখান থেকে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য 4th কান্ট্রি টু সেন্ড আ হিউম্যান ইনটু স্পেস। এরপর সোভিয়েত, রাশিয়া, চায়না এগুলো লেখা আছে, এগুলো লেখার দরকার নেই। নেক্সট, এরপর চলে আসা হচ্ছে এর দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সারে। প্রথমটা রয়েছে, দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন দ্য স্পেস আর 4 জনকে সিলেক্ট করা হয়েছে ঠিকই, কিন্তু পাঠানো হবে 3 জনকে, তাহলে এখানে 3 হবে। ইসরো ডেমনস্ট্রেটেড এ কি টেস্ট ইন দ্য মান্থ অফ অক্টোবর। ইন 2024 আর টেস্ট ফ্লাইট উড টেক ইন্টু স্পেস এ রোবট। নেক্সট, দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলং টু এয়ার ফোর্স। তারপর দ্য এস্টিমড কস্ট অফ গাগানয়ান মিশন ইজ, এটা হবে 897 million pounds। তারপর দ্য ওয়ার্ড ভায়োমিত্রা স্ট্যান্ডস ফর স্পেস ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে সব কটা এমসিকিউ এখানে হয়ে গেল। এরপর চলে আসে গ্রামার সেকশনে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এই গ্রামার সেকশনে কিন্তু রয়েছে ভোকাবুলারি, যেটা আনসিন প্যাসেজের সাথে যুক্ত রয়েছে। তো প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস, এটা করতে হবে। টেন্সের কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তাই তোমরা যদি টেন্সগুলো শিখতে চাও অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও। উই ড্যাশ আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ড্যাশ বাই দ্য ফরেন পন্ডিটস অ্যান্ড দেন উই প্রেজ ইট এক্সেসিভলি কিউ ফ্রম দেম। তাহলে উই
হোল্ড, এটা প্রেজেন্ট টেন্সে হবে। উই হোল্ড আওয়ার ওন কালচার ইন, তাহলে এখানে প্রথম অপশন কি হলো, হোল্ড ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ইজ প্রেজড, যতক্ষণ এটাকে প্রশংসা করা হয়, ইট ইজ প্রেজড বাই দ্য ফরেন পন্ডিটস অ্যান্ড দেন উই প্রেজ ইট এক্সেসিভলি টেকিং কিউ। তারপর 5 দাগের এতে রয়েছে এখানে fill in the blanks with articles and prepositions. Swaminathan was an act, এখানে কি হবে, an act was an act as a cord of communication between Rajam and Mani, বা এখানে স্বামীনাথন ওয়াজ দ্য অ্যাক্টও লেখা যায়। তারপরে রয়েছে এখানে বিয়ে দাগে বলেছে ভয়েস চেঞ্জ প্রথমটাতে রয়েছে, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ টেলিগ্রাম, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। নেক্সট, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি সেইড, এখানে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে, তাহলে শি আস্কড ইফ, ধরে নিই যদি এটা আমাকে বলছে তাহলে ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। নেক্সট রয়েছে হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, তাহলে এটা ওয়ান অফ দ্য যেহেতু রয়েছে তাহলে এখানে ভেরি ফিউ হবে, তাহলে ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস আর অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার, কিন্তু এখানে ইন্ডিয়ার তো বাদ গেল, তাহলে ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি, HOLY পবিত্র, অ্যাজ হরিদ্বার। নেক্সট এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব, কোয়ারেল হচ্ছে ফল আউট হবে, রিজেক্টেড এটা হবে টার্ন ডাউন বাতিল করা, সারেন্ডার হবে গেভ ইন, GAVE গেভ। তারপর এখানে 6 দাগে যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার অ্যান্সার আমি এখানে করেছি। দেখো প্রথম অ্যান্সারটা কী হবে, প্রথমটা হবে অরবিট, 2 নম্বরটা হচ্ছে ভ্যালিয়েন্ট, নেক্সট 3 নম্বরটা হচ্ছে স্ক্রিনড, তারপরেরটা লাস্ট অপশান হচ্ছে হিউম্যানয়েড। নেক্সট ভিডিওতে পরের পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা এখনও অবধি সাজেশন কালেক্ট করোনি কিন্তু সাজেশন কালেক্ট করার কথা ভাবছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেখানে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তোমাদের PDFগুলো কীভাবে পারচেস করবে সেটা বলে দেওয়া হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।